নিউজ 18 বাংলায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি প্রিয়াঙ্কা। আজ প্রচারে মমতা বন্দ্যোপাধ্যায়। মৌহার কেন্দ্র থেকেই প্রচার শুরু। তৃণমূল সুপ্রিমোর কৃষ্ণনগরের ধুবুলিয়ায় তৃণমূল নেত্রীর জনসভা। কৃষ্ণনগর থেকেই লোকসভা ভোটের প্রচারে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় আজ থেকেই লোকসভার প্রচার, সেই প্রচার শুরু করছেন তিনি। মৌহা মৈত্রর কেন্দ্র অর্থাৎ কৃষ্ণনগর থেকেই কিন্তু এই প্রচার শুরু মমতার। কৃষ্ণনগরের ধুবুলিয়ায় তৃণমূল নেত্রীর জনসভা। কৃষ্ণনগর থেকেই লোকসভা ভোটের প্রচারে তৃণমূল সুপ্রিমোর। আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি সমীর। শেষ মুহূর্তের ছবিটা একবার জানার চেষ্টা করব, কারণ ইতিমধ্যেই তৃণমূল সুপ্রিমো রওনা দিয়ে দিয়েছেন। শেষ মুহূর্তের প্রস্তুতিটা শোনার চেষ্টা করব, জানার চেষ্টা করব। দেখো প্রিয়ঙ্কা, আর কিছুক্ষণের মধ্যে কিন্তু মুখ্যমন্ত্রী ধুবুলিয়ার সভায় এসে হাজির হবে। তার কারণ এখানে কিন্তু ধুবুলিয়া সুকান্ত স্পোর্টিং ক্লাবের যে ময়দান রয়েছে সেখানে মুখ্যমন্ত্রী জনসভা এবং কৃষ্ণনগরের চতুর্থ দফায় ভোট। কিন্তু তা সত্ত্বেও কিন্তু কৃষ্ণনগর লোকসভা কেন্দ্র দিয়ে মুখ্যমন্ত্রী তার সভা শুরু করছেন এবং জনসভা শুরু করছেন, নির্বাচনী সভা। এবং ইতিমধ্যে এখানকার শেষ প্রার্থী মহা মৈত্র সহ অন্যান্য বিধায়করা উপস্থিত হয়েছেন এবং তারা কিন্তু মঞ্চে উপস্থিত রয়েছেন। এর পাশাপাশি বিভিন্ন এলাকা থেকে তৃণমূল কর্মী সমর্থক একা এসে ভিড় জমাচ্ছেন এবং ইতিমধ্যে কিন্তু যে সভাস্থল পরিপূর্ণ বলা যেতে পারে। তবে মুখ্যমন্ত্রী এই এলাকাটিকে বেছে নেওয়ার কারণ হিসেবে জানা যাচ্ছে যে ধুবুলি এলাকায় সভাটা করা হচ্ছে সেখানে প্রায় 15% কিন্তু উদ্বাস্তু রয়েছে, অর্থাৎ যারা বাংলাদেশ থেকে এদেশে আগত। এবং যেহেতু প্রধানমন্ত্রী ইতিমধ্যে কেন্দ্র সরকার ইতিমধ্যেই সিএএ চালু করেছে, সেই তার কিন্তু প্রভাব কিন্তু এই উদ্বাস্তুদের উপর এটা পড়তে পারে। এবং ঠিক সেই কারণে এই উদ্বাস্তু ভোটারদের নিজেদের দিকে টানতে কিন্তু মুখ্যমন্ত্রী এই ধুবুলিয়াতে সভা ঠিক করেছে বলে জানা গিয়েছে। এবং একেবারেই বেশ সমীর, পরিস্থিতির উপর নজর রাখো, আপডেট নেব তোমার কাছ থেকে আগামী সময়। টার্গেট 24 টানা প্রচারে তৃণমূল নেত্রী। 19 এপ্রিল উত্তরবঙ্গে ভোট, তার আগে 4 এপ্রিল উত্তরে মমতার প্রচার শুরু। উত্তরের পরেই নজর জঙ্গলমহলে। 5 দিনে 8টি সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। এপ্রিল লোকসভা ভোট শুরু হয়ে গেছে জমজমাট প্রচার। ময়দানে এবার মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার কৃষ্ণনগর দিয়ে প্রচার শুরু, তারপরেই উত্তরবঙ্গ এবং জঙ্গলমহলে টানা প্রচার। 5 দিনে 8 সভা মমতার। কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, রায়গঞ্জ, বালুরঘাট, পুরুলিয়া এবং বাঁকুড়ায় সভা রয়েছে তৃণমূল নেত্রীর। এর মধ্যে 2টি সভা করবেন জলপাইগুড়িতে। 4 ও 5 এপ্রিল কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে সভা রয়েছে মমতার। 6 ও 7 এপ্রিল সভা রায়গঞ্জ ও বালুরঘাটে। তারপর বাঁকুড়া ও পুরুলিয়ায় সভা করে 8 এপ্রিল কলকাতায় ফিরবেন মমতা বন্দ্যোপাধ্যায়। লোকসভা ভোটে প্রচারে মমতার নজরে উত্তরবঙ্গ। 4 ও 5 এপ্রিল সভা করবেন আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং কোচবিহারে। উত্তরবঙ্গের এই 3টি লোকসভা আসনেই 19 লোকসভা ভোটে জয়ী হয় বিজেপি। 21 বিধানসভা ভোটের নিরিখেও এই 3টি আসনে এগিয়ে ছিল পদ্ম। 24 এ ছবি পাল্টাতে মরিয়া তৃণমূল। ময়দানে খোদ মমতা। জলপাইগুড়ির 2টি সভা সহ 4 ও 5 এপ্রিল 3 জেলায় 4টি সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। 6 ও 7 এপ্রিল রায়গঞ্জ ও বালুরঘাটে সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। 19 লোকসভা ভোটে ওই 2টি লোকসভা আসনেই জয় পায় পদ্ম। 21 বিধানসভা ভোটে অবশ্য খেলা ঘুরিয়ে 2টি আসনেই এগিয়ে ছিল তৃণমূল। এবার 24 লোকসভা ভোটের আগে রায়গঞ্জ ও বালুরঘাটে মমতা। উত্তরবঙ্গের পরেই মমতার নজরে জঙ্গলমহল। 5 দিনে 8টি সভার মধ্যে তৃণমূল নেত্রীর সভা বাঁকুড়া এবং পুরুলিয়ায়। 19 লোকসভা ভোটে বাঁকুড়া ও পুরুলিয়া লোকসভা আসনে জয়ী হয় বিজেপি। 21 বিধানসভা ভোটের ফলের নিরিখে পুরুলিয়ায় এগিয়েছিল পদ্ম, বাঁকুড়া লোকসভা আসনে এগিয়েছিল তৃণমূল। এবার 24 লক্ষ্যে প্রচারে ঝড় তুলতে উত্তর ও জঙ্গলমহলে মমতা বন্দ্যোপাধ্যায়। নিউজ 18 বাংলা। মমতার টার্গেট উত্তরবঙ্গ, 2 দফায় উত্তরবঙ্গে প্রচারে মমতা বন্দ্যোপাধ্যায়। আমাদের সঙ্গে রয়েছে সরাসরি আমাদের প্রতিনিধি সোমরাজ। সোমরাজ, কেন 2 দফায় উত্তরবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় প্রচার সারবেন? আমরা
দেখো, তৃণমূল কংগ্রেসের অন্যতম নজরে এবার উত্তরবঙ্গ, এবং সেই কারণে দু দফায় উত্তরবঙ্গ যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। নিঃসন্দেহে রাজনৈতিকভাবে যথেষ্ট গুরুত্বপূর্ণ। ঈদের আগে প্রথম পর্যায়ে 4 এপ্রিল থেকে 6 এপ্রিল পর্যন্ত তিনি উত্তরবঙ্গে থাকছেন, সভা করছেন, 5 দিনে 8টি সভা করবেন। কিন্তু যেটা গুরুত্বপূর্ণ, রমজান মাস শেষ হতেই ফের উত্তরবঙ্গে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। 12 এপ্রিল থেকে 16 এপ্রিল পর্যন্ত ঠাসা কর্মসূচি মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্তরবঙ্গে, যার মধ্যে 12 এপ্রিল তিনি সভা করবেন কোচবিহার ও জলপাইগুড়িতে, কোচবিহার ও আলিপুরদুয়ারে। 13 এপ্রিল তিনি সভা করবেন আলিপুরদুয়ারে। তারপর 13 এপ্রিল তিনি ফের কলকাতায় ফিরে যাবেন পয়লা বৈশাখের কারণে। তিনি আবারও ফের 14 এপ্রিল রাতে উত্তরবঙ্গে যাবেন। 15 এপ্রিল তিনি ফের জলপাইগুড়িতে সভা করবেন, আলিপুরদুয়ারে সভা করবেন। 16 এপ্রিল তিনি শিলিগুড়িতে সভা করবেন। অর্থাৎ সব মিলিয়ে রমজান মাস শেষ হতেই ফের 3 দিনে তিনি 6টা সভা করবেন। এবং এখনো পর্যন্ত যেটা দেখা যাচ্ছে, লোকসভা নির্বাচনকে সামনে রেখে উত্তরবঙ্গে 3টি আসন, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, এই 3টি আসনে অর্থাৎ বিশেষ নজর রাখা হচ্ছে উত্তরবঙ্গের দিকেও। বেশ, তুমি সঙ্গে থাকো আমাদের সঙ্গে সোমরাজ। শুধু এ রাজ্যে নয়, পাশাপাশি আপনাদের জানাবো এ রাজ্যের পাশাপাশি ভিন রাজ্যেও কিন্তু প্রচার করবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সরাসরি রয়েছে আমাদের সঙ্গে প্রতিনিধি সোমরাজ। সোমরাজ, এই জায়গা থেকে বোঝার চেষ্টা করবো কবে, কোথায়, কোথা থেকে প্রচার শুরু করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। দেখো, আসামে ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেস প্রতিদ্বন্দ্বিতা করছে লোকসভা নির্বাচনে, আর সেই জায়গায় দিকে নজর রেখে একদম শেষ সময়, অর্থাৎ লোকসভার ভোটের ঠিক শেষ সময় মমতা বন্দ্যোপাধ্যায় আসাম যাচ্ছেন বলে আমরা সূত্র মারফত জানতে পারছি। 17 এপ্রিল তিনি আসাম যাবেন, তেমনটাই সূত্র মারফত জানতে পারছি। 17 এপ্রিল তিনি আসাম যাবেন, আসামে গিয়ে 2টি সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি 16 এপ্রিল পর্যন্ত উত্তরবঙ্গে থাকবেন, তারপর উত্তরবঙ্গ থেকে আসামের উদ্দেশ্যে রওনা দেবেন। আসামে 2টি সভা করে ফের তিনি কলকাতায় ফিরে যাবেন বলে আমরা সূত্র মারফত জানতে পারছি। অর্থাৎ এবারে শুধুমাত্র এ রাজ্যে নয়, ভিন রাজ্যেও মমতা বন্দ্যোপাধ্যায় প্রচারে যাবেন, এমনটাই কর্মসূচি মমতা বন্দ্যোপাধ্যায় আপাতত স্থির